নষ্ট হই এ হয়ে যায় না। আইতাছি কলিং বেল একটা পাইছে, টিপতেই থাকে একটু থামা থামি আর নাই। কি হইছে, কি সমস্যা? হ্যাঁ, কলিং বেল কি একবার টিপলে হয় না, বারবার খালি টিপতেই থাকেন কি হইছে? আপনি খাইজা করে হয়েছেন করে কাইজা করে আই নাই, যুদ্ধ করে আইছি। কি হইছে এটা কর। আপনি জামাই মনে মারছে আপনার এত বেশি কথা বাং কি লিগাইছে এটা কর। দুটো খাবার দিবেন। আমি না আজকে 2 দিন ধরে কিচ্ছু খাইনি। কেমনটা লাগে, মনে হয় যে আমি খাবার না বই আসি, আইয়া জমিদারের মতো কইতাছে আমার একটু খাবার দিবেন। আমি কয়দিন ধরে না খেয়ে রইছি। কলিং বেল তো একবার টিপ দিলে হুনি, বারবার টিপ দেওয়া লাগে। আপনি এমনি কথা বলবেন, আপনি কি এবারের মালিক? হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। আমার গেটআপ দেখে আপনি বুঝতেছেন না? হাতে ঝাড়ু লয়ে আইছি দরজা খুলতে। আপনি নাচের চাকরি করেন না? কেমনটা লাগে, মেজাজটা এত গরম হইতাছে। আপনি এনতে যান, আইসি এরপর ফেরম এরম করতেছেন। কেমন করব? ও কুলে লইতাম, কুলে লইয়া কি করতাম, দোল খাওয়াইতাম। সি বেডি মানুষ আমার কোলে নেবেন। কি লেগাইছেন হেডা কোন কয়ে দাও এনতে যান। আপনারা কইলাম আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, ঘরে একটু খাওয়ান ঘুম থাকলে আমার দেন। হ্যাঁ, আপনি জমিদারের মতো আইবেন, আমি রাইন্দা বাইরে থিয়া দিছি। আপনার লেগা পোলাও কোরমা গোস্ত সবকিছু রাইন্দা থইছি। আইন আইন আপনার খাওয়াই। আমি পোলাও খাই না। কেমনটা লাগে, আল্লাহর রাস্তা আমার মাফ করে নিতে যান। আমি কাম করবো, আমার দুনিয়ার কাম পড়ে রইছে। যান আপনি নিতে যান। আপনি কামের লোক? না, আমি এবারের ম্যাডাম। দেখেন না আমার গেটা পেয়েছে, দেখেন না কি সুন্দর জামা কাপড় পরে রইছি, নতুন নতুন কাপড় চোপড়। দেখেন না, দেখা বুঝে নাতে ঝাড়ু লইছি। আমি এবার সে কাম করি কাম। আপনি নিতে যান, আমার মেজাজ মজাজ এমনি গরম হয়ে আছে। নিতে যান। ও বাবা রে বাবা, কামের ভিডিও এইরকম কথা কন। আপনি মালিক হলে তো মনে আমার কোলে দিলে টাচ আর একদম ঠিক কথাই কইছেন, আর কিছু কইবেন? ঠিকই কইছেন। আমি যদি এবারের ম্যাডাম হইতাম না, একদম কোলে তুলে আছাড়ি দিতাম। বারবার এত কলিং বেল টিপ দিতে হয়? হ্যাঁ, মুরুক্ষ ঘরের মুরুক্ষ। একবার টিপ দিলে হয় না? ওই মাথাতে আইতো হয় না দুয়ারের সামনে। শোনেন, আমার বাবা স্কুলের মাস্টার আছিল, আমিও 7 ক্লাস পড়ছি। আপনি বারবার আমার মূর্খ গণব। ওরে বাবা রে বাবা, 7 ক্লাস পরে আমার উদ্ধার করে লাইছে। এর লাগা বারবার কলিং বেল টিপাইতেই থাকবো। ও যে ভাষা জানেন এই ভাষা কি 7 বার করে কলিং বেল টিপ দেন? আপনি হলে এরকম করেন। আপনার রোগ আছে? আপনি এনতে যান, কইতাছি এন থেকে যান। কি রে মরিয়ম, কি হইছে? এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে ম্যাডাম আর কোয়েন না, এই ভিক্ষুকের ঘরের ভিক্ষুক আইছে তো ভিক্ষা চাইতে, আইয়া বারবার কলিং বেল ধরে টিপাইতেই আছে। আমি পাকের ঘরে কাম করতেছি ম্যাডাম, মন থেকে আমার এই দুয়ারের সামনে আইতে সময় লাগবে না কোন দি? হইছে বাবা, এখন চুপ থাক। যেইভাবে চিল্লাচিল্লি শুরু করেছিস, আমি তো তাড়াতাড়ি করে আসছি, না জানি কি নাকি হয়ে গেছে। আচ্ছা মুরব্বি, কি হয়েছে আমাকে বলুন তো। আমি না আজকে 2 দিন ধরে কিছু খাই না। আমার পেটে অনেক খিদা লাগছে। মাগো, যত দুয়ারে গেছি কেউ কিচ্ছু খাই না। এখানে আইছি আমি তো মা দরজা বন্ধ দেখে আর সুইচটা দেখে আমি মনে করছি এটা কলিং বেল। এর লিগা টিপ দিছি, যখন দেখি আয় না আমি মনে করছি এটা নষ্ট। লিগা আরেকবার টিপ দিছি। আরেকবার দিবেন? একবার আর দুইবার দিবেন? আপনি তো বারবার দিতেই আছেন। তুই থাম, আমি তো কথা বলতেছি না কি। এটার কি লিগা কামে রাখছে? হ্যাঁ ম্যাডাম, একটা কাম করেন, আমারে বাদ দিয়া এই যে বুইড়া ডারে রাখেন কামে। তাহলে তো আপনার আবার ভিক্ষা করে খাইতে হবে। আহা, তুই চুপ কর না, আমি তো কথা বলতেছি না কি। মাগো দেন না, ঠিকঠাক খাও না, আমার অনেক খিদা লাগছে। মাগো আমি আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না, আমার অনেক খিদা লাগছে। মাছটা খাওয়ান থাকলে দেন না আমাকে। কি বলছেন চাচা, আপনি 2 দিন ধরে কিছুই খাননি? ঠিক আছে চাচা, আপনি ভেতরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আসুন। চিনে না জানে না কিছু না, ঘরের ভিতরে ঢুকাইলে। এই তুই চুপ কর। কোনটা ভালো কোনটা খারাপ আমি খুব ভালো করে বুঝি। চাচা আসুন। যান ভিতরে যান। আপনার মাথার উপরে যাবো? আপনি না শুনলে আমি যাবো না। যান। আমার তো ধাক্কা লাগলে দেবেন, কারণ চরিত্র ভালো লাগে। এই জুতা খুলে যান, জুতা খুলেন। ঘর ঝাড়ু দিতেছি দেখেন না, জুতা ডিরে পয়রা যাইতাছে। আহে কোন থেকে কত দি, এখন আবার কি করে ভাত দাও, তরকারি দাও, সব দেওয়া লাগবে। চাচা আপনি এখানে বসেন, বসেন।
কি করছেন? আপনি নিচে কেন বসতেছেন? ওঠেন, সোফায় বসেন। আমার কাপড় তো ময়লা, সোফাটা নষ্ট হয়ে যাবো না আমার। কি বলছেন চাচা? আপনি সোফায় বসলে সোফা নষ্ট হয়ে যাবে? আপনি মুরব্বী মানুষ, আপনি নিচে বসবেন, এটা কি খারাপ দেখায় না? সোফায় বসুন। আপনার অনেক ভালো, আল্লাহ আপনার বাসায় রাখুক। আসলে চাচা, কিভাবে যে বলি, আপনি এমন সময় আসছেন, এখন আমাদের খাবার দাবার বাসায় কিছুই নেই। আমরা তো সবাই খাওয়া দাওয়া করে ফেলছি। তারপরও আপনি কোনো টেনশন করবেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে মা, খাবার লাগবে না। আপনার ব্যবহার এত ভালো, আমার না খিদা গেছে, আর খিদা নাই। কিন্তু এই যে কাজের বেটিটা রাখছেন না, বেটির মনে হয় বিয়ে হয়েছে 15-20টা। না চাচা, কি বলছেন? ও খুবই ভালো। আসলে হুট করে অপরিচিত মানুষজন আসলে ও একটু এরকমই করে। তাই না? আচ্ছা চাচা, আপনি এখানে কিছুক্ষণ বসেন, আমি গিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ভাইয়ারা কত ভালো, আল্লাহ এর বাসায় রাখুক। চাচা, আসলে ঘরে তো তেমন কিছুই ছিল না, যেটা পেয়েছি আপনার জন্য সেটাই নিয়ে আসছি। চলবো মা। কিছু মনে করবেন না চাচা, আপনি এমন সময় আসছেন। আসলে মা আমি অনেক ক্ষুধার্ত, 2 দিন যাবত কিচ্ছু খাই না মা। চাচা, আপনি তাহলে খান, আমার ভেতরে একটু কাজ আছে, আমি যাই। আহ, আল্লাহ, আমি যেমন শান্তি পাইলাম, এ মায়েরা আমি শান্তি দিন, আল্লাহ একটু বেশি শান্তি দিন আল্লাহ। রুবেল, আমার বাবা আমার শ্বশুর বাড়িতে কি করে? বাবারে, কত বছর ধরে তোরা দেখি না। কি ব্যাপার বাবা, তুমি এই বাড়িতে কি করতেছো? ভিক্ষা করতে আছি। কি, তুমি ভিক্ষা করো? তার কি করব, সেই যে আমার গ্রামে ফালাইতে চলে আইলি, আর আমি গ্রামে কই থাকুম বাপ। ভিটা মাটি যা কতটুকু আসলো সব বেচা কিনা তোর পিছনে আমি শেষ। মানুষের বাসায় বাসায় রয়েছি, গ্রামে তো সব অভাবী মানুষ, কে কারে পালবো কে কারে রাখবো। তারপরে ঢাকা শহরে আইসা পড়ছি, আইসাই ভিক্ষা করে করে খাই। তোরে তো আমি এই অনেক চুপ কর, চুপ। তুমি এই বাড়ি ঠিকানা পেলে কেমনে? এই বাড়ির ঠিকা তুমি কোথায় পাইছো? ঠিকানা তো তুই আমার দেশ নেই বাপ। আমি ভিক্ষা করি, কত বাড়ি দিতে যাই, কোনটা কার বাড়ি, বাড়ির গেটে গিয়ে লেখা থাকে। ছি 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 ছি, আমার বাবা নাকি একজন ভিক্ষুক? তোমার ভিক্ষা করতে মন চাইছে, তুমি অন্য বাড়িতে যে ভিক্ষা করতা, আমার শ্বশুর বাড়িতে কেন আসলা? এই, আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে যে আমার বাবা একজন ভিক্ষুক, আমার মান সম্মান কিছু থাকবে? দেখো বাবা, কেউ কিছু জানার আগে তুমি বাসাতে বের হয়ে যাও, বের হও। তোর শ্বশুর বাড়িটা? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। তুই বিয়াও করছস? বিয়ে না করলে শ্বশুর বাড়ি হয় কিভাবে? আরে বাপরে, আমি কত আশা করছিলাম, কত স্বপ্ন দেখছিলাম তোরে লিয়া। তুই বড় হবি, পড়ালেখা করে মানুষ হবি, তারপর এক সময় তোরে বিয়া শাদি করামো, আনন্দ ফুর্তি করুম, ঘরে পোলার বউ আইব, নাতি নাতনি লিয়া খেলাধুলা করুম। আমার সব আশা সব স্বপ্ন আসলে সাথ হয়ে গেল। কইতে পারো বাপ, আমি কি এমন পাপ করছিলাম জীবনে, আল্লাহ আমার এত বড় শাস্তিটা হ্যাঁ, দিল। তুই পাপ করছো, পাপ করছো, তুমি অবশ্যই পাপ করছো, কারণ তুমি একটা গরিব। তোমার সংসারে আমার জন্ম হয়েছে, তুমি যে আমার পিতা এটা বলতে আমার লজ্জা হয়। আমি একজন গরিব ঘরের সংসার, আমি একজন গরিব ঘরের সন্তান। ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে লেখাপড়া করছি, অনেক জায়গায় কাজকর্ম করছি তোমার জন্য। একবেলা খাইতে পারছি, একবেলা খাইতে পারি নাই, শুধুমাত্র তোমার জন্য। তুমি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারো নাই, আমাদের সংসারটা ভালো করে চালাতে পারো নাই। এখন একটু সুখে আছি, শান্তিতে আছে, এটা তোমার ভালো লাগতেছে না? আর সুখের সংসার কি আগুন লাগাইতে আসছে এখানে? দেখো বাবা, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রী সবাই জানে এই দুনিয়া আমার আপন বলতে আর কেউ নাই। আমার বাবা আমার মরে আছে, কেউ কিছু জানার আগে তুমি এই বাড়িতে বের হয়ে যাও। তুমি যদি আমার সুখ চাও, আমার শান্তি চাও, বের হও।
তোরে আমি কিচ্ছু দেই নাই, কিচ্ছু দেই নাই তোরে। আরে তোরে মানুষ করতে গিয়ে আমার কত হিমশিম খাইতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। এমনও দিন গেছে আমি সারাদিন না খেয়ে রয়েছি। আমি 10টা টাকা ভাইগা খাই নাই, কারণ ওই টাকাটা ভাঙলে তোর স্কুলের টিফিনের টাকা হইব না, এই জন্য খাইতাম না, পেটে হাত দিয়ে চাপা দিয়ে রাখতাম। আমার পোলাটা এই টাকা লিয়া স্কুলে যাইবো, টিফিন খাইবো। তোরে মানুষ করছি। আরে তুই গছ গরিব ফকির ভিখারি, এই ভিখারি বাবাই তোর জন্ম দিছে, এই ভিখারি বাবাই তিলে তিলে কষ্ট করে তোরে পড়াশোনা করাইছে, তারপর তুই শিক্ষিত হইছো, ঢাকা শহরে বড় চাকরির আশায় আইছো। বাবা আমি চাকরি নিয়ে নেই, তোমার কোনো কষ্ট হইব না, তুমি আরামে থাকবা, আরামে ঘুমাইবা, তুমি শুধু খাইবা আর আল্লাহ আল্লাহ করবা, তোমার কোনো টেনশন নাই। তুমি যে কষ্ট করতেছো বাবা, একটা সময় সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবো। এই দূর কষ্ট দুঃখ কষ্ট না। আর এখন সেই বাবা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে তারপরে খায়। দেখো বাবা, তুমি আমার জন্য একটা অভিশাপ। আমি যদি তোমার সংসার না হইতাম, একটা কোটিপতি সংসার হতাম, অনেক সুখে থাকতে পারতাম, শান্তি থাকতে পারতাম, ছোটবেলা থেকে কোনো কষ্ট করা লাগতো না, কোনো কিছুর অভাব থাকতো না। কিন্তু তোমার সংসারে আমার খুব অভাব ছিল। আমি তোমার কাছে আমি কিচ্ছু পাইনি, আমি আমার শখ আলাপ কিছু পূরণ করতে পারিনি, তুমি আমার কিছু দিতে পারো না বাবা। তাই এখানে কোনো কান্দারি করো না। আমার শ্বশুর শাশুড়ি এখানে আসার আগে ভালো ভালো বলতেছে, বাসা থেকে বের হয়ে যাও। তোমার একটা কথা আমি শুনতে চাই, তোমার এই মুখটা আমি দেখতে চাই না, বের হও। চলে যাবো, চলে যাবো রে। এখন তার বাবার প্রয়োজন নাই। বড় লোক বাড়িতে বিয়া করছ, সুন্দরী বউ পাইছ, অনেক টাকা পয়সার মালিক হইছ, রাজকীয় হালে থাকো। এখন আর বাবার যে কি করবি? এখন তাইটা বলতে হয় না, বাবা আমি স্কুলে যাবো, টাকা দাও, বাবা আমার বই কিনতে হবে, টাকা দাও, বাবা আমার টাকা দাও, আমার পরীক্ষার ফি দিতে হইব। বাবা কোত্থেকে দিব, কিভাবে দিব, ভিক্ষা করবো, চুরি করবো, টাকা দিয়ে করবো, সেই চিন্তা খরচ নাই। কিন্তু বাবা কোনো অজুহাত দেখায় নাই, বাবা কোনোদিন বলে নাই যে রুবেল তোর এত চাহিদা আমি পূরণ করতে পারবো না। বাবা তিলে তিলে কষ্ট করতে তারপর তোর পুরো পাঁচটা দিছে। আর আজকে আজকে তুই কই দেখছ যে তুই আমার জীবনের একটা অভিশাপ। আরে অভিশাপ তো তুই আমার জীবনে। তোর মতো কুলাঙ্গার সন্তানের বাবা হওয়ার চাইতে নিঃসন্তান থাকতাম, সেটাও ভালো ছিল। বেরো, 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 বেরো। আর কোনোদিন এই বাড়িতে আসবে না, বলে দিলাম। দাঁড়ান। কি ব্যাপার বৃষ্টি, তুমি বাসার মধ্যে সব ভিক্ষুক কেন ঢুকাও? কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় মেরেছি কেন বুঝতে পারছো না? হ্যাঁ, এমনি এমনি কি তোমাকে আমি থাপ্পড় মেরেছি? তোমার বাবা তোমার জন্য কিছুই করেনি। তুমি এমনি এমনি বড় হয়ে গেছো, এমনি এমনি তুমি বুঝতে শিখে গেছো, তাই না? কি বলতেছো? কে আমার বাবা? চুপ করো, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তোমরা এতক্ষণ যা যা কথা বলেছো সব আমি আড়াল থেকে শুনেছি। ছি, আমার ঘৃণা হচ্ছে। তো তুমি আমার স্বামী, তোমার মতো একটা অমানুষকে আমি এতদিন ধরে বিশ্বাস করে এসেছি। কি বলেছিলে? হ্যাঁ, তুমি আমাকে দিনের পর দিন কি বলেছিলে? তোমার এই দুনিয়াতে বাবা মা কেউ নেই, তুমি এতিম অসহায়। ছি 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 ছি, আমার এখন ভাবতেই লজ্জা লাগছে যে ছেলের বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও সে বলতে পারে তার বাবা মা দুনিয়াতে নেই। সেই ছেলে আর কি না পারবে? এরকম অমানুষ কেন তুমি? হ্যাঁ, বৃষ্টি তুই ভুল বুঝতেছিস। আমি ভুল বুঝতেছি না। একদম আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। আমি চাই না এই হাতটা দ্বিতীয়বার তোমার গালে উঠুক। আমি আর তোমার সাথে সংসার করব না। তোমার মতো একটা অমানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। বৃষ্টি তুমি এসব কি বলতেছো? বাসা থেকে বের হয়ে যাবো মানে বাসা থেকে বের হয়ে কোথায় যাবো? আসলে বৃষ্টি আমি ভুল করছি, আসলে আমি ভুল করে ফেলছি। এটা আমি বুঝতে পারি না যে তুমি সবকিছু জানতে পারবা। আসলে আমি তোমার জন্য করছি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য করছি। আমি ভেবেছি যে তুমি যদি কোনোদিন জানতে পারো যে আমার বাবা একজন ভিখারি, গ্রামে থাকে, গরিব লোক, তাহলে তুমি আমাকে কোনোদিন ভালোবাসবে না, আমাকে বিয়ে করবে না। এই কারণে আমি সবকিছু গোপন রেখে আমি তোমাকে বিয়ে করছি। বৃষ্টি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি বললা? আমি যদি কখনো জানতে পারি তোমার বাবা মা গরিব গ্রামে থাকে, আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে ভালোবাসবো না? আমাকে তোমার এরকম মনে হয়? আমি কি এতটাই খারাপ? আমার ভিতরে কি কোনো মনুষ্যত্ব নেই? আমি কি মানুষ না, নাকি আমি অমানুষ? শোনো, তোমার মতো না আমি না, আমি মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে জানি। তুমি যদি একবার আমাকে বলতে তোমার বাবা মা গ্রামে থাকে, তোমার বাবা মা বেঁচে আছে, তুমি দেখতে আমি কি করি, আমি তাদের জন্য কতটুকু করি। কিন্তু তুমি তা করনি। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, মিথ্যের আশ্রয় নিয়েছো। আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। কি হলো? বেরিয়ে যাও। প্লিজ। আমি আর কোনোদিন আনবো না, আর কারোর পরিচয় দেবো না যে হ্যাঁ আপনি আমার ছেলের বউ। ছেলের পরিচয় দেবো না। আমি মনে করবো না আমার কোনো সন্তান নেই। আমি আসি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ,
আপনি আসবেন না মানে? আপনি তো কোনো ভুল করেননি, আপনি তো কোনো অন্যায় করেননি। ভুল করলে আপনার ছেলে করেছে, অন্যায় করলে আপনার ছেলে করেছে। আপনার ছেলে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে। আপনার ছেলে কি ভেবেছে আমি এরপরও আপনার ছেলের সাথে সংসার করব? কখনোই না। এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, বের হয়ে যাও আমার বাসা থেকে। বৃষ্টি, বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি মাফ করব? আমি তোমাকে কেন মাফ করব? তোমাকে যদি মাফ করার হয় তোমার বাবা মাফ করবে। ভুল করলে তুমি তোমার বাবার সাথে ভুল করেছো, তোমার বাবার কাছে মাফ চাও। যেদিন তোমার বাবা তোমাকে ক্ষমা করবে সেদিন আমি তোমাকে ক্ষমা করব, তাছাড়া তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। বাবা, বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার তুমি মাফ করে দাও। আসলে আমি যা করছি একদম অন্যায় করছি, অপরাধ করছি, অনেক বড় অপরাধ করছি বাবা। তুমি আমার মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। মাফ করে দেবো বাবা। বাবা রে, একটা কথা মনে রাখিস, বাবা মার মনে কষ্ট দিয়ে কোনো সন্তানরা কোনোদিন সফলতা পায় না। আল্লাহর তরফ থেকে তাদের উপরে শাস্তি নির্ধারণ হয়ে যায়। তুইও তো একদিন বাবা হবি, তোর সন্তান যদি তোর সাথে এরকম করে তোর কেমন লাগবে বাবা? আর মাফ করে দিছি তোরে, আল্লাহ তোরে মাফ করে দে। বাবা দাঁড়ান, আপনি যখন আপনার ছেলেকে মাফ করে দিচ্ছেন সেখানে আর আমার বলার কিছু নেই। কিন্তু বাবা, আমার একটা অনুরোধ রাখবেন, আপনি কোথাও যাবেন না। আপনি আজকে থেকে আমাদের সাথেই থাকবেন, এই বাড়িতেই থাকবেন। আমরা সবাই একসাথে থাকবো। আমার তো বাবা নেই, আজকে থেকে আপনি আমার বাবা। আসেন বাবা, ভেতরে আসেন। রুবেল, হ্যাঁ, আসো।